আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের আমরা অঙ্ক করব। এখানে আমরা গত ক্লাসে করেছিলাম যে গাণিতিক বাক্য এবং হিসাব করো। তো আজকে শুরুতেই হিসাব করো থেকে আমি তোমাদের একটা অঙ্ক দেখাবো। তোমরা আমার বোর্ডের দিকে তাকাও। সবচেয়ে বড় একটা অঙ্ক আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে। যে এই হিসাব করো অঙ্ক কিন্তু খুবই সহজ, খুবই সহজ। এটা ডাক যত বড়ই থাক না কেন, উত্তর এক সংখ্যা কিংবা দুই সংখ্যায় উত্তর চলে আসে। এই জন্য তোমরা একটু বোর্ডে খুব ভালো করে খেয়াল করবে, যাতে করে আমরা সহজেই পেরে যাই। 20 পৃষ্ঠার 20 পৃষ্ঠার 1-এর 3 নম্বর অঙ্কটা তোমরা দেখবে। 10 গুণন 12 ভাগ হচ্ছে 4 বিয়োগ হচ্ছে 1 বিয়োগ হচ্ছে 2 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 6 গুণন 6 বিয়োগ 6 ভাগ হচ্ছে 2 ভাগ হচ্ছে 3। দেখো, এই হচ্ছে আমাদের ডাক। এ পর্যায়ে আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে আমাদের হচ্ছে প্রথমে প্রথম বন্ধনীর ভিতরে কাজ করতে হবে, তারপর দ্বিতীয় বন্ধনী, এরপর তৃতীয় বন্ধনী। এক্ষেত্রে আমাদের প্রথমে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগ এবং তারপরে বিয়োগের কাজ করতে হবে সর্বশেষ। তো আমরা প্রথম বন্ধনীর আগে যা আছে সে পর্যন্ত আমরা চলে যাব। একটু বড় করে লিখি, তোমাদের দেখতে সুবিধা হবে। 10 গুণন, দেখো আরেকটা কথা বলেছিলাম যে প্রথম বন্ধনীর ভিতরে কিংবা দ্বিতীয় বন্ধনীর ভিতরে কিংবা তৃতীয় বন্ধনীর ভিতরে যদি 2 এর অধিক সংখ্যা থাকে সেই ক্ষেত্রে বন্ধনী থাকবে, আর যদি 2টা সংখ্যা থাকে তাহলে বন্ধনী উঠে যাবে। তো এক্ষেত্রে দেখো, আমাদের প্রথম বন্ধনীর ভিতরে 3টা সংখ্যা, তাহলে অবশ্যই বন্ধনী থাকবে। এখানে ভাগ আর বিয়োগ আছে, আমরা ভাগের কাজটা আগে করব। 3 4 12 বিয়োগ 1 বিয়োগ 2। এখানেও দেখো বন্ধনীর ভিতরে 3টা সংখ্যা, তাহলে বন্ধনী থেকে যাবে। গুণের কাজটা আগে করে দিবে। 36 বিয়োগ 6 6 36 বিয়োগ 6 ভাগ হচ্ছে 2 ভাগ হচ্ছে 3। এ পর্যায়ে দেখো এখানে যা আছে তা থাকবে। 10 গুণন, এই যে দেখো এখন বন্ধনীর ভিতরে 2টা সংখ্যা, তাহলে বন্ধনী উঠে যাবে। 3 থেকে 1 বাদ দিলে 2 বিয়োগ 2। এখানে দেখো বন্ধনীর ভিতরে 2টা সংখ্যা, তাহলে 36 থেকে 6 বাদ দিলে হবে 30 ভাগ হচ্ছে 2 ভাগ হচ্ছে 3। এ পর্যায়ে দেখো বন্ধনীর ভিতরে 3টা সংখ্যা, তাহলে আমাদের এখানে বন্ধনী থেকে যাবে। গুণের কাজটা করে দিতে হবে। 10 দুগুণা 20 বিয়োগ হচ্ছে 2 বিয়োগ, এখানে দেখো বন্ধনীর ভিতরে 2টা সংখ্যা, তাহলে ভাগ করে দিলে বন্ধনী উঠে যাবে। 15 দুগুণা 30 ভাগ হচ্ছে 3। এই পর্যায়ে এখানে দেখো আমাদের 2টা বন্ধনীর ভিতরে 2টা সংখ্যা আছে, তাহলে 20 থেকে 2 বাদ দিলে 18 বন্ধনী উঠে যাবে। বিয়োগ 15 ভাগ হচ্ছে 3। এবার দেখো এই বন্ধনীর ভিতরেও 2টা সংখ্যা, তাহলে বন্ধনী উঠে যাবে। 18 থেকে 15 বাদ দিলে হবে 3 ভাগ হচ্ছে 3। এখানে 3 থেকে 3 বাদ দিলে কত হবে? 1। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। তো তবে তোমরা এই অঙ্কটা উঠিয়ে নাও। আমি তোমাদেরকে খুব সংকীর্ণ সময়ের মধ্যে উঠাতে হবে, 1 মিনিটের মধ্যে, যাতে করে তোমরা বুঝতে পারো। উঠিয়ে নাও এবং এই নিয়মটা দেখে সবগুলো অঙ্কই তোমরা করার চেষ্টা করবে। তোমরা ওঠাও, আমি 1 মিনিট একটু দাঁড়িয়ে নিচ্ছি।
শেষ, ওঠানো শেষ না? আচ্ছা, ওকে। তাহলে দেখো, আমি তোমাদেরকে আজকে 21 পৃষ্ঠা থেকে একটা অঙ্ক করাবো। গাণিতিক বাক্য কিভাবে খুব সহজেই অঙ্কগুলো করা যায়। দেখো, একটি পোশাক কারখানায় ৬,৪৩২ জন পোশাক শ্রমিক কাজ করেন। কারখানা তো বুঝো, কারখানা হচ্ছে যে একটা যেখানে একই ধরনের কাজ করানো হয়। ধরো, একটা আছে কাপড়ের কারখানা, একটা আছে প্লাস্টিক কারখানা, একটা আছে কাচের কারখানা। মানে যেখানে একই ধরনের জিনিস বিভিন্নভাবে প্রক্রিয়াজাতকরণ করার পর তৈরি করা হয়, এটাকে বলা হয় কারখানা। তো একটি কারখানায়, একটি পোশাক কারখানায় যেখানে পোশাক তৈরি করা হয়, ৬,৪৩২ জন পোশাক শ্রমিক কাজ করেন। এই বছর ২৩১ জন শ্রমিক নতুন আসলেন এবং ১৫৩ জন শ্রমিক অন্য কারখানায় চলে গেলেন। বর্তমানে ওই কারখানায় শ্রমিক সংখ্যা কত? আমরা এই অঙ্কটাকে একেবারে খুব সহজে করে দিতে পারি। বর্তমানে কারখানায় শ্রমিক সংখ্যা একবারে লিখে দিব আমরা। 21 পৃষ্ঠার ৩ নম্বর অঙ্ক। বর্তমানে ওই কারখানায় শ্রমিক সংখ্যা দেখো, মোট শ্রমিক ছিল ৬,৪৩২, নতুন আরো আসলো ২৩১ জন। তাহলে আসলে যোগ, আর চলে গেলে হলো ১৫৩ জন, চলে গেলে হবে আমাদের বিয়োগ। খুব ভালো করে আগে বুঝে নাও, তাহলেই পড়তে খুব সহজ হবে। পোশাক কারখানায় শ্রমিক সংখ্যা ছিল ৬,৪৩২ জন, নতুন আরো শ্রমিক আসলো ২৩১ জন। যা ছিল আরো যদি আসে তাহলে কি করতে হবে? অবশ্যই যোগ করতে হবে। তাহলে আমরা এখানে যোগ চিহ্ন দিয়ে দিলাম। এবার এই যা ছিল আর আসলো, এই টোটাল সংখ্যা থেকে আমাদের ১৫৩ জন আবার চলে গেল। সেটা চলে গেল মানে আমাদের বিয়োগ করে দিতে হবে। তো আমি তোমাদেরকে এই হিসাব করা অঙ্ক আগে দেখিয়ে দিয়েছিলাম যে কি করতে হবে আমাদের, যে প্রথমে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তো এখানে ভাগ আর গুণ নাই, তাহলে আমরা যোগের কাজ করে দিতে হবে। তাহলে ১ আর ২ কত হবে? ৩, ৩ আর ৩ কত হবে? ৬, আর ২ আর ৪ কত হবে? ৬, আর এখানে আছে কত? ৬। এখান থেকে বিয়োগ করে দিতে হবে ১৫৩ জন। এখানে ৩ থেকে ৩ বাদ দিলে ০, ৬ থেকে ৫ বাদ দিলে ১, ৬ থেকে ১ বাদ দিলে ৫, ৬। আশা করি তোমরা এই অঙ্কটাও খুব সহজেই বুঝতে পেরেছো। তোমরা এই অঙ্কটা উঠিয়ে নাও। তো আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে করিয়ে দিচ্ছি। তোমরা আগে এটা উঠাও। অঙ্কগুলো যদি উঠিয়ে রাখো তাহলে তোমাদের বুঝতে সমস্যা হবে না। আর তারপরেও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা এটা উঠাইতে থাকো, আমি আরেকটা অঙ্ক লিখি। একটা বড় একটা ডাক, একটু হোল্ড থাকো, পরে লেখো। ৩ ডজন ডিম ও ৫ হালি কলার মূল্য ৬২০ টাকা। ৩ ডজন ডিম, ১ ডজন সমান কয়টি তোমরা জানো? ১২টি। তাহলে ৩ ডজন ডিম এবং ৫ হালি কলা, তোমরা জানো যে ১ হালি কয়টি? ১ হালি হচ্ছে ৪টি। তাহলে ১ ডজন ডিমের মূল্য ১৪০ টাকা হলে একটি কলার মূল্য কত? ১ ডজন ডিমের মূল্য ১৪০ টাকা হলে একটি কলার মূল্য কত? একটি কলার মূল্য বের করতে হবে আমাদের এখানে। তো এক্ষেত্রে আমরা লিখব একটি কলার মূল্য, একবারে লিখে দেব আমরা একটি কলার মূল্য। টোটাল মোট টাকা হচ্ছে ৬২০ টাকা। কলার মূল্য বের করতে বলছে, ডিমের মূল্য দেওয়া আছে এখানে আমাদের। তাহলে এখান থেকে আমরা বিয়োগ করব হচ্ছে যে ৩ ডজন ডিম, ৩ ডজন ডিম ও ৫ হালি কলার মূল্য ৬২০ টাকা, ১ ডজন ডিমের মূল্য ১৪০ টাকা। তাহলে আমরা লিখব ১ ডজন ডিমের মূল্য যেহেতু দেওয়া আছে তাহলে ১৪০ গুণন হচ্ছে ৩। এটা হচ্ছে আমাদের ডিমের মূল্য বের হবে এখান থেকে। আর এখান থেকে আমরা কি করব? কলার মূল্য বাদ দিতে হবে, বন্ধনী ব্যবহার করে যেতে হবে। তাহলে এখানে আমরা দ্বিতীয় বন্ধনীটা দিয়ে দিচ্ছি।
এর থেকে ভাগ করতে হবে কিসের মূল্য, এখানে হচ্ছে আমাদের মোট মূল্য 620 টাকা। তার থেকে আমরা 3 ডজন ডিমের দাম বাদ দেব। 1 ডজন ডিমের দাম 140 হলে 3 ডজন ডিমের দাম হচ্ছে বাড়বে। এ পর্যায়ে দেখো 5 হালি, তাহলে আমরা এখানে ভাগ করব 5 দ্বারা। আবার 1 হালি সমান যেহেতু 4টি একটি কলার দাম বের করতে হবে, এই জন্য আমরা এখানে লিখব 4। এখানে আমরা টাকা লিখে চলে যাব। এ পর্যায়ে দেখো যে আমরা প্রথম বন্ধনীর ভিতরে কাজ করব। প্রথম বন্ধনীর ভিতরে যা আছে আমরা সেখানে চলে যাব। দেখো এখানে ভাগের কাজ করার কথা ছিল শুরুতে, ভাগ নাই, তাহলে গুণ কাজ করে দিতে হবে। যেহেতু দুইটা সংখ্যা আছে তাহলে বন্ধনী উঠে যাবে 0, 3 4 12, 2 হাতে আমার 1, 3 কে 3 আর 1 4, ভাগ হচ্ছে 5, ভাগ হচ্ছে 4 টাকা। তাহলে এই পর্যায়ে দেখো 620, সরি, যেহেতু দুইটা সংখ্যা আছে তাহলে আমাদের বন্ধনী তুলে দিচ্ছি আমরা। 0 থেকে 0 বাদ দিলে 0, 2 থেকে 2 বাদ দিলে 0, আর 6 থেকে 4 বাদ দিলে 2, ভাগ হচ্ছে 5, ভাগ হচ্ছে 4। এ পর্যায়ে দেখো এটাও যদি ভাগ করি আমরা, 4 5 20 আর একটা 0, আর ভাগ হচ্ছে আমাদের কত, 4। তাহলে আমরা 4 10 40, আমাদের একটি কলার দাম হচ্ছে 10 টাকা। আশা করি তোমরা শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। তোমরা এই অঙ্কগুলো উঠাও, আমি একটু ওঠানোর জন্য তোমাদের সময় দিচ্ছি, খুব সুন্দর করে উঠিয়ে নাও। সেই সাথে আমি তোমাদের কিছু অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, যে এই অঙ্কগুলো তোমরা হোমওয়ার্ক করবে। HW হোমওয়ার্ক হচ্ছে 20 পৃষ্ঠার 1-এর 1 2 3, 21 পৃষ্ঠার 3 4 এবং 5। 3 4 আমি তোমাদের করিয়ে দিয়েছি, এই দুইটাও করবে এবং 5 নাম্বারটা এর সাথে তোমরা করে নিবে। এটা হচ্ছে তোমাদের আগামী ক্লাসের হোমওয়ার্ক। তোমরা অবশ্যই হোমওয়ার্ক করে নিয়ে আসবে। আর হচ্ছে এই যে কয়টা অঙ্ক করা বোঝানো হলো তোমাদের এই অধ্যায় থেকে, যদি কোনোটা সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করি ভালো থাকবে, খুব ভালোভাবে বাসায় হোমওয়ার্ক করবে এবং প্রত্যেকটা অঙ্ক অবশ্যই বোঝার চেষ্টা করবে। না বুঝলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।